নমস্কার, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। মহাভারতের কথা অমৃতের সমান। মহাভারত, আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। রামায়ণ ও মহাভারত প্রাচীন আর্যদের জীবনচরিত এবং জ্ঞান রাশির সুবৃহৎ বিশ্বকোষ। সুবৃহৎ বিশ্বকোষ সভ্যতার যে আদর্শে চিত্রিত হয়েছে তা লাভ করার জন্য সমগ্র মানবজাতিকে এখন বহুদিন চেষ্টা করতে হবে। রবীন্দ্রনাথের মতে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মহাভারত। স্বয়ং বেদব্যাস মহাভারতকে পঞ্চম বেদ বলেছেন। আচরণ দ্বারা বেদ ও উপনিষদের সত্যকে ব্যক্তি জীবনে ও সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে মহাভারতে। বহু সহস্র বৎসরে ভারতীয় সভ্যতার ভিত্তি হল মহাভারত। তত্ত্বের গাম্ভীর্যে, দার্শনিক আলোচনার গভীরতায়, বাস্তব জীবনের অভিজ্ঞতার বৈচিত্র্যে, উচ্চ আদর্শবোধের মহিমায়, সত্যকে জীবনাশ্রিত করার মহৎ প্রচেষ্টায়, আয়তনের বিশালতায় ভারত সভ্যতার চিরকালের সর্বাঙ্গীন ইতিহাস এই মহাভারত। উপনিষদ সমূহ চারটি বেদের চেয়ে মহাভারত আয়তনে ও ভারে অধিক। মহত্ব ভাবতত্ত্বের জন্য একে মহাভারত বলে। ব্যাসদেব মহাভারত সম্পর্কে বলেন, দেব আত্মা হিমালয় ও রত্নাকর সমুদ্রের মতো মহাভারতও জ্ঞান রত্নের নিধি বলে বিখ্যাত। যাই হোক, এই পর্যন্ত আজকে বিশ্রাম রাখলাম। আজকে নেক্সট দিন আবার আলোচনা করা হবে। আজকের এই পর্যন্ত বিশ্রাম রাখলাম। যাই হোক, বিশ্বের সুহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না। আর নিজ নিজ পিতামাতাকে দেখবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন আমরা এখন মানবিমানে পর্ব শেষ করে মনকে কাদা তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। হাসি হাসি এক সখী বাঁশি করে দিল, বাঁশি বেসরূপে নগর হরষিত ভেল। হাসি হাসি এক সখী বাঁশি করে দিল, বাঁশি বেসরূপে নগর হরষিত ভেল। তোরা রাধা 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 বলো, রাধা 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 বলো। জয় রাধে রাধে শ্যাম।